হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন স্বপন, আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। আজকের টিউটোরিয়ালে দেখতে পাবেন সরকারি কর্মচারীগণ বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ কিভাবে অনলাইনে নিজেদের ডাটা সাবমিট করবেন আইবাসে। অর্থাৎ ইতিমধ্যে বাংলাদেশ সরকার সরকারি কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য বাতাদি অনলাইনের মাধ্যমে প্রদানের লক্ষ্যে আইবাস ওয়েবসাইট বিল্ড করেছেন। এখন আইবাস ওয়েবসাইটে সরকারি কর্মচারীদের ডাটা কিভাবে এন্ট্রি করবেন এবং কিভাবে অ্যাপ্রুভ করবেন সেটাই আজকের টিউটোরিয়ালে দেখানো হবে, যা সম্পন্ন করার মাধ্যমে প্রতি মাসে অনলাইনে আপনাদের বেতন বিল সাবমিট করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের মাধ্যম হয়ে সরাসরি ট্রান্সমিশন হয়ে যাবে। আর সেই জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সেজন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। আমি ফায়ারফক্সে গিয়ে আপনাদের ফিচারটা দেখাচ্ছি। অবশ্য আপনারা যারা সরকারি চাকরিজীবী আপনারা কম বেশি সবাই জানেন কিভাবে প্রথমে লগ ইন করতে হয়। তো আমি তারপরও দেখাচ্ছি যারা জানেন না, IBAS++, তারপরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর এখানে দেখেন IBAS++ ভার্সন সিলেক্টর, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করার পর 2018-19 যেটা আছে নতুন কোড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটা ইন্টারফেস আমাদের সামনে এসে গেল। তো এখানে এই যে লগ ইন টু আইবাস, এখানে আপনার ডিডিও অ্যাকাউন্ট আইডি দেবেন। অফিসের ডিডিও যিনি, তার ইউজার আইডি কি সেটা দেবে এখানে। আর ডিডিও আইডির অধীনে যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দেবে। তারপর এখানে প্লিজ টাইপ দ্য নাম্বার ডিসপ্লেড বিলো, নিচে যা প্রদর্শিত হচ্ছে সেই নাম্বারগুলো লিখুন। এখানে দেখে দেখে এখানে ক্যাপচা যা আছে এগুলো এখানে লিখবেন, লিখে লগ ইন দেবেন। দেখার পর তিনটা অপশন তার পরবর্তী ইন্টারফেসে দেখা যাবে। সেখান থেকে বাজেট এক্সিকিউশন নামে যে অপশনটি থাকবে সেটাতে আপনারা ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে সরাসরি নিয়ে আসবে। এখানে আসার পর আমরা নতুন ভাবে একজন সরকারি কর্মচারীর তথ্য কিভাবে আইবাস ওয়েবসাইটে ইনপুট করব অর্থাৎ সাবমিট করব সেটাই আমরা এখন দেখাবো। সেই জন্য আমাদেরকে যেতে হবে বাজেট এক্সিকিউশন নামে যে অপশনটি, এটাতে আসার পর আমরা মাস্টার ডাটাতে যাব। এখানে ডাটা সংরক্ষণ করা হয়, এই জন্য আমরা মাস্টার ডাটাতে গিয়ে এই যে স্টাফ ইনফরমেশন নিউ এই অপশনটাতে যাব। এখানে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউ এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো এমপ্লয়ি টাইপ, ন্যাশনাল আইডি, ডেট অফ বার্থ, তিনটা অপশন দেখতে পাবো। তিনটা অপশনের মধ্যে উপরে হচ্ছে চাকরিজীবী কোন টাইপের। তো এখানে আছে গভ স্টাফ, জিওবি স্টাফ মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্টাফ, এখানে এটা সিলেক্টেড থাকবে। এখানে প্রথমে যেই কর্মচারীর ডকুমেন্ট আপনি সাবমিট করবেন সেই কর্মচারীর এনআইডি নাম্বারটা এখানে দেবেন। এখানে এনআইডি নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে পে ফিক্সেশন কোন নাম্বার দিয়ে করেছেন। যেই এনআইডি নাম্বার দিয়ে আপনি পে ফিক্সেশন করেছেন, স্মার্ট অথবা আনস্মার্ট, এনআইডি নাম্বারটি এখানে বসাবেন। আমি একটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে কোনো এক কর্মচারীর এনআইডি নাম্বার এখানে ইনপুট করলাম। তারপরে ডেট অফ বার্থ দিলেও ইচ্ছা, না দিলেও হবে। এখানে গোতে আপনি ক্লিক করবেন। এখানে লেখা হয়েছে এনআইডি লেংথ নট বিল্ড। তো এখানে আমরা অনেক সময় দেখে থাকি এনআইডিটা দেওয়ার পরও নিচ্ছে না, অথচ পে ফিক্সেশন এই নাম্বার দিয়ে হয়েছে। তো এখানে তার ডেট অফ বার্থের বার্থ ইয়ার অর্থাৎ জন্মসনটা আপনি যোগ করে দেবেন। যোগ করে দিলে দেখবেন হয়তো সেটা নিয়ে নেবে, আর না হয় আপনি স্মার্ট কার্ড নাম্বার দেবেন। আমি এখন ওনার জন্মসনটা বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে দিলাম। তারপরে আমি আবার ক্লিক করলাম। এই যে এখন নিয়ে নিল, দেখুন ওনার জন্মসন দেওয়ার পর এটা নিয়ে নিছে। এখানে আমরা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর ওনার যাবতীয় ডাটা এখানে এসে গেছে। তো এখান থেকে এই যে খালি ঘরে যে অপশন আছে সেই অপশনগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। এখানে এগুলো ফিল আপ করার পর আমরা এখানে যে নেক্সট আছে নেক্সট অপশনে ক্লিক করব এখানে। তো আমরা এখন তাহলে এটা ফিল আপ করি। তো আমরা এখন এই যে ওনার ফাদার্স নেম ইনপুট করে দিলাম। তারপর এখানে মাদার্স নেম দেব। ওনার মাদার্স নেমও আমরা ইনপুট করে দিলাম। তারপরে ওনার রিলিজন সিলেক্ট করব। রিলিজন আপনি হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট দিয়ে দেবেন। তারপরে আমি এখানে ওনার হিন্দু এটা দিয়ে দিলাম। তারপরে এখানে মেরিটাল স্ট্যাটাস। এখন মেরিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা আমি বিবাহিত দিলাম। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আনমেরিড দেবেন, আমি মেরিড দিলাম। তারপর ওনার মোবাইল নাম্বার ঠিক আছে।
তারপরে আমি এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে দেব, ওনার ইমেল অ্যাড্রেসও আমি ইনপুট করলাম। তারপরে এখানে টিএন নাম্বার, ইটিএন নাম্বার দেব, মানে এটা হচ্ছে আয়করের নাম্বার। এখন আমরা আয়করের নাম্বারটা এখানে ইনপুট করব। আমরা এখানে ওনার টিন নাম্বারটাও দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আসার পর ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড দিস টিন নাম্বার? ইয়েস, আমরা টিন নাম্বারটা আবার কনফার্ম করে দেখি। ঠিক আছে, তো আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমাদেরকে দ্বিতীয় ইন্টারফেসে নিয়ে আসলো। আমরা দ্বিতীয় ইন্টারফেসে এসে গেলাম। এখানে আসার পর ফ্যামিলি ইনফরমেশন, ওনার স্ত্রীর নাম, আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম, এখানে স্বামীর এনআইডি বসাবেন, এখানে এনআইডি নাম্বারটা। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর এনআইডি এখানে বসাবেন, যদি মেরিট হয়ে থাকেন। আর আনমেরিট হলে এটা অটোমেটিক স্কিপ হয়ে যাবে, এটা আসবে না। তো আমরা এখানে উনি যাতে পুরুষ, আমি ওনার স্ত্রীর এনআইডি নাম্বারটা এখানে বসাচ্ছি। তারপরে এখানে ওনার ডেট অফ বার্থ বসাবো। তারপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা এখানে অ্যাড দেব। অ্যাড দেওয়ার পর অটোমেটিক্যালি ওনার নাম এসে গেছে। তার মানে ওনার স্ত্রীর এনআইডি কার্ড নাম্বারটি ভুল হয়নি। আমরা জন্মসন বসিয়েছি সেটাও ভুল হয়নি, সেজন্য ওনার বাংলা এবং ইংলিশ দুটো নামই এখানে দেখালো। আর যদি ভুল হতো তাহলে এখানে দেখাতো না। তখন আপনি ডেট অফ বার্থ ওনারা যেই ক্যালেন্ডার দিয়েছেন সেই ক্যালেন্ডার থেকে দেখে সেই ক্যালেন্ডারের মাধ্যম হয়ে আপনাকে সিলেক্ট করে তারপরে এন্টার দিতে হতো, তারপরে হয়তো দেখাতো। আর যদি ভুল হতো তাহলে দেখাতো না। তারপরে আমরা এখানে চলে যাব পার্টিকুলার্স অফ চিলড্রেন। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? আপনার কোনো সন্তান আছে, থাকলে ইয়েস দেবেন। তো আমরা ইয়েস দিচ্ছি, আর না থাকলে নোতে যাবেন। ইয়েস দিলে তারপর সন্তানদের তথ্যের জন্য এই অপশনটি দেখাবে। তো আমরা এখানে আসলাম, সন্তানদের এনআইডি আছে, আমরা এনআইডিটি বসাবো এখানে। তারপর এখানে আমরা তার বার্থ অফ ডেট আমি একটা দেখিয়েছি, হাতি লিখে এন্টার দিয়েছি। আবার এখানে দেখাবো ক্যালেন্ডার থেকে কিভাবে আপনারা চুজ করবেন সেটা। তো সেটার জন্য প্রথমে আপনি জন্ম সালটা সিলেক্ট করলে সহজ হয়ে যায়। জন্ম সালটা আমি সিলেক্ট করি প্রথমে, যেমন 2002। তারপর আমি মাসটা সিলেক্ট করি জানুয়ারি। তারপরে আমি জানুয়ারির 1 তারিখ এটা সিলেক্ট করলাম। এই যে এখানে এসে গেল। তারপর রিলেশন হচ্ছে পুত্র, সান, তো এটা দিলাম। তারপরে এখানে এটা যদি সঠিক হয় এখানে বাংলা এবং ইংলিশে এনআইডির অধীনে নামটা এসে যাবে। এই যে অনয় দাস নিলয় আর অজয় চন্দ্র দাস পিতা, কানন বালা দাস মাতা। তো আমরা এখানে ইয়েস দিলাম। একটা সন্তান হলো। এখন যদি আরেকটা সন্তান থাকে তাহলে আপনি আবার লিখবেন, লিখে এখানে এগুলো পূরণ করে অ্যাড দেবেন। যেমন আমি এখানে দ্বিতীয় পুত্রের এনআইডি কার্ডটা বসালাম, বার্থ অফ ডেট বসালাম। তারপরে এখানে বলছে ইনভ্যালিড। এখন আমি বুঝতে পারলাম এনআইডি নাম্বার নয়, এটা হচ্ছে বার্থ। আমি এই জন্য বার্থে দিলাম। বার্থ দিলে আপনাকে নিজে থেকে নামটা লিখে দিতে হবে এখানে। তো আমি নিজে থেকে নামটা লিখে দিচ্ছি। বাংলাতে লিখতে হবে। বাংলা আপনি এখানে ইউনিকোড ব্যবহার করবেন, সুতনি এমজে ব্যবহার করলে হবে না। এখানে নিকশ ফন্ট লিখতে হবে, অব্র বা ইউনিকোড ব্যবহার করে। আমি অব্র ব্যবহার করতেছি। এখানে আমি লিখলাম, তারপরে ইংলিশটা লিখবো। এখন আমি এখানে এই যে ইংলিশ করলাম, একবার বাংলা হলো। এটা আমি অটোমেটিক্যালি কিবোর্ডের ফাংশন কি F12 চেপে একবার বাংলা একবার ইংলিশ করি। তো এখানে এখন ইংলিশ লিখবো। তারপর আমি এখানে অ্যাড দেব। তাহলে আমরা একটা দিলাম এনআইডি দিয়ে, একটা দিলাম জন্ম সনদ দিয়ে ওয়াই। দুটা নিয়ম শিখালাম, আর একটা আছে সেটা আমি স্কিপ করে আপনাদেরকে পরবর্তীটা দেখাচ্ছি। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি এখানে। তার পরবর্তী অপশন আছে ডু ইউ হ্যাভ এনি ডিসেবলড চিলড্রেন? আপনার প্রতিবন্ধী কোনো সন্তান আছে কিনা। না থাকলে আপনি নো দেবেন, থাকলে ইয়েস দেবেন। তা তো এখানে ইনপুট করবেন। তো এখানে নো দিলাম আমি। তারপরে নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশনে পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড ব্যাংক। আমরা এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নাম এখানে লিখব। তারপর অ্যাকাউন্ট নাম্বার দ্বিতীয় লাইনে লিখব। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ সেভিং অর কারেন্ট করব। তারপর ব্যাংক নেম, এখানে ব্যাংক নেমে আমরা ব্যাংক নেম চয়েস করে তারপর ব্যাংক রাউটিং নাম্বার আমরা এখানে দেব। আর এখানে আছে ব্যাংক ব্রাঞ্চ নেমে আমরা কোন শাখায় ব্যাংকটি আছে সেই শাখা সিলেক্ট করে দেব। তো এটা যাতে পার্সোনাল একান্ত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, সেটা আমরা এখানে পাবলিশ করব না, কারণ এটা হচ্ছে প্রত্যেক চাকরিজীবীর একটা গোপনীয় ব্যাপার। তো সুতরাং এখানে আমি ডেমো হিসেবে আন্দাজি একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখানে আমি সঠিক ব্যাংক অ্যাকাউন্টটা প্রোভাইড করতেছি না। তো এই যে আমি এখানে লিখতেছি ব্যাংক অ্যাকাউন্ট নেম অজয় চন্দ্র দাস। তারপর আমরা অ্যাকাউন্ট নাম্বারে এসে তার অ্যাকাউন্ট নাম্বারটি দেব। তারপরে আমরা এখানে ব্যাংক টাইপে যাব। অ্যাকাউন্ট নাম্বারটা ফুল দিলাম না, আপনারা ফুল দিয়ে দেবেন। তারপরে এই যে সেভিং হলে সেভিং দেবেন, কারেন্ট হইলে কারেন্ট দেবেন। ব্যাংক নেম আছে নিচে। তারপর এখানে ব্যাংক নেম ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ব্যাংক দেখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে দেবেন। আমি একটা ব্যাংক সিলেক্ট করে দিলাম। এই যে তারপরে এখানে শাখা ব্রাঞ্চটা সিলেক্ট করে দিলে রাউটিং নাম্বার নিচে অটোমেটিকই চলে আসবে। অটোমেটিক রাউটিং নাম্বার কত দেখে তারপর আপনার ব্রাঞ্চটা দেবেন। ওকে, তো এই পেজটা মোটামুটি সম্পন্ন হয়ে গেল। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। তারপরে আমরা এসে গেলাম সার্ভিস অপশনে। সার্ভিস এই যে পার্সোনাল প্যাভিলিয়ন ব্যাংক শেষ করলাম। এখন এটা শেষ করে আমরা 2 নম্বর অপশন এই যে ব্লু কালার দেখতে পাচ্ছি সেটাতে এলাম। এই যে সার্ভিসে আসার পর আমরা এখানে দেব প্রেজেন্ট পোস্ট। এখানে আপনার প্রেজেন্ট পোস্ট কি সেটা সিলেক্ট করবেন। তারপরে জয়নিং ডেট অ্যাট প্রেজেন্ট পজিশন, জয়নিং ডেটটা দেবেন বর্তমান যোগদানের প্রেজেন্ট পজিশন। তারপর প্রেজেন্ট গ্রেড, বর্তমান গ্রেড কত, প্রেজেন্ট স্কেল কত বর্তমানে। তারপরে প্রেজেন্ট অফিস, তারপরে প্রেজেন্ট ডিডিও যিনি তাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে প্রেজেন্ট ক্লাস, বর্তমানে আপনি কোন ক্লাসে রয়েছেন, ক্লাস আছেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি ফুল ফর্মটা পূরণ করে ফেলতেছি, আপনাদেরকে দেখাচ্ছি না। পূরণ করে সম্পূর্ণ ফর্মটা আমি নেক্সট অপশনে সাবমিট করে চলে যাচ্ছি। এই যে দেখুন ফুল ফিল আপ করে ফেললাম। এখন এই নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে এলো এই পেজে সার্ভিসের দ্বিতীয় অংশে। তো এখানে ডেট অফ ফার্স্ট জয়নিং, প্রথম জয়নিং ডেট, র্যাঙ্ক অর ডেজিগনেশন অ্যাট ফার্স্ট জয়নিং, প্রথম জয়নিংয়ে প্রথম আপনি কোন পদে যোগদান করেছেন সেটা, গ্রেড অ্যাট ফার্স্ট জয়নিং, প্রথম যোগদান করার গ্রেড কত ছিল, আর স্কেল অ্যাট ফার্স্ট জয়নিং, প্রথম যোগদানের সময় আপনার স্কেল কত ছিল সেটা এখানে ইনপুট করবেন। করার পর আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী 2.3 অপশনটা ফিল আপ করার জন্য বলেছে। এখানে আছে ইনফরমেশন অন প্রমোশন অর হায়ার স্কেল, অর্থাৎ এখানে আপনাকে এই যে ক্লিক করলে দেখতে পাবেন প্রমোশন, হায়ার স্কেল, সিলেকশন গ্রেড, টাইম স্কেল, আদার্স। এখানে যেগুলো আপনি চাকরি জীবনে পাইছেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ গেটিং পাওয়ার তারিখ, তারপরে এখানে পে স্কেল, এখানে বেসিক, তারপরে অ্যাড অপশন দেবেন। যতটা পাবেন ততটা দিয়ে বারবার অ্যাড দেবেন। তো সর্বোচ্চ 3টা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো আমি এখান থেকে একটা লিখতেছি টাইম স্কেল, তারপর এখানে গেটিং ডেট, তো এন্টার দিচ্ছি। হ্যাঁ, এখানে 10 হবে। তারপরে এটা কারণ উনি গত 11 অর্থাৎ 11তম গ্রেডে ছিলেন, তো একটা টাইম স্কেল পেলে এখানে 10তম হবে। তারপর তার বেসিক 10,360 হবে। তারপরে বেসিক পে এত স্কেলের মধ্যে সে পাবে। তারপর আমি ওনার দ্বিতীয় টাইম স্কেল অ্যাড দিলাম। তারপরে আমি আরেকটা টাইম স্কেল পেয়ে গেছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি, ডেট অফ গেটিং। তারপর আমি অ্যাড দিয়ে এখানে 3টা পাওয়ার পর উনি আর কিছু পান নাই, তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেব। দেওয়ার পর এখানে বেসিক পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাট প্রেজেন্ট, বর্তমানে তিনি মূল বেতন এবং অন্যান্য বাতাদি কি পায় সেগুলো এখান থেকে আমি সিলেক্ট করব। এই যে এখানে অনেকগুলো বাতা বেতন সব কিছু আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন কত ধরনের ভাতা এবং কোড সবগুলো এখানে আছে। এখান থেকে তিনি যেই ভাতা এবং বেতন পান সেগুলো এখানে সবগুলো সিলেক্ট করব। তো প্রথমে দেব আমি বেসিক পে এমপ্লয়ি, এই যে
এখানে এটা অটো এসে গেল ওনার, এটা অ্যাড দেবো। অ্যাড দেওয়ার পর এখানে আরেকটা ক্লিক করবো, এই যে অ্যাড যেটা দিছি এটা নিচে এসে গেছে। যদি ভুল হয় রিমুভ দেবেন, আর যদি সংশোধন করা লাগে এডিট দেবেন। এডিট দিলে আবার এখান থেকে এইরকম সিলেক্ট করতে পারবেন, এখানে এসে যাবে। তো আমি দ্বিতীয়টা এখন সিলেক্ট করতেছি। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ভাতা, এডুকেশনাল অ্যালাউন্স। তো আমি শিক্ষা ভাতাটা এখানে দিচ্ছি, এডুকেশন অ্যালাউন্স। তো এই যে 1000, তো আমি এখানে অ্যাড দিলাম। এখানে 1000 এটা কীভাবে আসলো, ওনার তথ্যটা কিছু ইনপুট দেওয়া আছে আইবাসে। ওই যে যখন প্যা ফিক্সেশন করা হয়েছে তখন ইনপুট দেওয়া ছিল, সেই জন্য এখানে অটোমেটিক্যালি এসে গেছে। আমি অ্যাড দিয়ে দিচ্ছি। তো যদি এখানে ওনার ছেলেদের বয়স চাকরিজীবীদের রুলস অনুযায়ী সন্তানদের বয়স 21 নাকি 23, সম্ভবত 23 বছর। তো এখন যদি ওই যে আইডি কার্ড দেওয়া হয়েছে সেই আইডি কার্ডের হিসাব অনুযায়ী 21 বছর পেরিয়ে যেত, তখন এখানে ওনার জন্য শিক্ষা ভাতাটা আসতো না। হ্যাঁ, এটা বাদ পড়ে যেত। তো তারপরে এখান থেকে আরেকটা ভাতা আমি সিলেক্ট করব। এখানে ধাপে ধাপে বেশ কয়েকটা ভাতা আছে, সেগুলো আপনারা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে হাউস রেন্ট। তো হাউস রেন্টটা আমরা সিলেক্ট করব, এই যে হাউজিং রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে 13,800, এটা ঠিক আছে। তারপরে এটাতে আমি অ্যাড দেবো। দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা ক্লিক করব। তো এখানে আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এই যে মেডিকেল অ্যালাউন্স, এখন আমি এটা ক্লিক করব। তারপরে অ্যাড দেব 1500। তারপরে এখানে মেডিকেল অ্যালাউন্সের পর আছে টিফিন। তো আমরা টিফিনটা সিলেক্ট করব। এই যে টিফিন অ্যালাউন্স 200, অ্যাড দেব। তারপরে উনি অন্যান্য আরও কিছু যদি পেয়ে থাকেন এখান থেকে সিলেক্ট করব, করে দেব। আপাতত আমি এইটুকু শেষ করে এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর ডিডাকশন কর্তন, ওনার কর্তন কি কি আছে। তো এখানে কর্তনের ঘরে আমি দেব ইনকাম ট্যাক্স পেয়েবল বাই ইন্ডিভিজুয়াল, এটা আমি ক্লিক করব। এই যে ট্যাক্স অর্গানাইজেশন, এই যে এখন এটা ওনার লোকেশন কুমিল্লা দিয়ে দিচ্ছি, ট্যাক্স জোন কুমিল্লা। তারপরে এখানে ফান্ড ওন সোর্স বাই রেভিনিউ, এখানে আমি ওন সোর্স বাই রেভিনিউ সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি অ্যামাউন্ট দিচ্ছি। আপনি যদি ট্যাক্স জোন না দিয়ে থাকেন তাহলে আপনার টাকাটা কাটবে ঠিক, কিন্তু ট্যাক্স জোনে গিয়ে জমা হবে না, সেই জন্য এটা দিয়ে দিতে হবে। আর এখানে জেনারেল অ্যাক্টিভিটি যেভাবে আছে এটা এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে কত টাকা কর্তন করে এটা, তারপর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আর কোনো কিছু এখানে নেই। যদি থাকে আপনার অন্যান্য কর্তন, যেমন ওয়াটার সাপ্লাইয়ের কোনো বিল থাকলে দেবেন। তারপরে এই যে এখানে হাউস রেন্ট থাকলে হাউস রেন্টও দিতে পারেন, রেসিডেন্সিয়াল। তারপরে লোকাল ফান্ড ডিপোজিট, তারপরে গ্যাস বিল থাকলে গ্যাস বিল, তারপরে এখানে বাকরাবাদ গ্যাস বিল হলে বাকরাবাদ গ্যাস বিল, তার জালালাবাদ গ্যাস বিল হলে জালালাবাদ গ্যাস বিল, এগুলো আপনার এখান থেকে ক্লিক করে সম্পন্ন করতে পারেন। যদি না থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাকোমোডেশন যেটা আছে এটা পূরণ করবেন। সাধারণত এই পেজটা অধিকাংশেরই পূরণ করতে হয় না, সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে সার্ভিস পে অ্যালাউন্স অ্যান্ড ডিডাকশনের পর জিপিএফ এ নিয়ে আসলো। তো এখানে দুইটা অপশন আছে। এটা একটা হচ্ছে আপনি কি লাভসহ ইনক্রিমেন্ট নেবেন নাকি লাভ ছাড়া ইনক্রিমেন্ট নেবেন, অর্থাৎ সুদ সহ না সুদ ছাড়া আপনার জিপিএফ অ্যাকাউন্টে প্রতি বছরে যে টাকাটা জমা হবে সেটার লাভ কি যুক্ত করতে আগ্রহী আপনি, না যুক্ত না করতে, লাভ মানে সুদটা না নিতে আগ্রহী। না নিতে আগ্রহী হইলে উইদাউটে দেবেন, আর নিতে চাইলে উইথে দেবেন, উইথ ইনক্রিমেন্ট ইন্টারেস্ট। হ্যাঁ, তো এখানে আমি উইথ, বিশেষ করে সকল সরকারি চাকরিজীবীরা নিয়ে থাকেন সেজন্য আমি উইথ দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট নামটা লিখবেন।
একটা কথা বলে রাখি, অ্যাকাউন্টস অফিসে সরকারি চাকরিজীবীদের যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন সেটা বাংলাতে দিয়ে দেন। তো এখানে আপনাকে বাংলায় যদি লিখেন হবে না, কিন্তু আপনি যে বাংলাটা আছে সেটাকে ইংলিশ ফন্ট দিয়ে লিখতে হবে। ইংলিশ ফন্ট দিয়ে লিখলে তাহলে এটা কাউন্ট হবে। তো আমরা এখানে ইংলিশ ফন্ট দিয়ে এটা লিখবো। আপনার অ্যাকাউন্টের নামটা এই যে আমি ইংলিশে লিখলাম, বাংলা ছিল, এগুলো আমি ইংলিশে দিলাম, টাকার পরিমাণ ইংলিশে দিলাম। তারপর নেক্সট গেলাম। নেক্সট আসার পর নমিনি, আপনি কাকে নমিনি দেবেন? তো আপনার স্ত্রীর নাম এখানে দেবেন। অবশ্যই সরকারি রুল অনুযায়ী সরকারি চাকরিজীবীর পুরুষের জন্য স্ত্রী হচ্ছে নমিনি আর স্ত্রীর জন্য পুরুষ হচ্ছে নমিনি, অর্থাৎ স্বামী। তো আমি এখানে এনআইডিটা বসিয়ে দিচ্ছি। এখানে আপনাকে স্পাউস সিলেক্ট করতে হবে, অর্থাৎ দম্পতি। এখানে সিলেক্ট করার পর আপনি কত পার্সেন্ট দিতে চান, তো আপনি 100% দেবেন। তারপরে অ্যাড দেবেন, এনআইডি ইনভ্যালিড। তো আমরা এটার পাশে অবশ্যই বার্থ ডেটটা বসিয়ে দেবো, অর্থাৎ জন্ম সন। তারপরে বসিয়ে দেখবো, শেষ করলাম, তারপর অ্যাড দিচ্ছি। অ্যাড দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি এসে গেল এই যে। তো আমরা ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে করার পর এই যে আসলো। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পর এখানে কারেন্ট জিপিএফ অ্যাডভান্স। তো কারেন্ট জিপিএফ অ্যাডভান্স এখানে আমরা যদি থাকে, আপনি অর্থাৎ লোন নিছেন, যেই লোন নিছেন সেই লোনের সেকশন যাবতীয় যত কিছু আছে এগুলো পূরণ করে এটা সেট দেবেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে দেবেন না। তো আমরা দেখি এখানে আছে কিনা। যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে এখানে স্যাংশন নাম্বার দেবেন। লোন নিলে একটা স্যাংশন নাম্বার অর্থাৎ মঞ্জুরি নাম্বার থাকবে। তারপরে এখানে স্যাংশন মঞ্জুরির ডেট থাকবে। তারপরে এখানে থাকবে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ। তারপরে এখানে থাকবে মোট কিস্তির সংখ্যা, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ মোট কিস্তি কয়টা। আর এখানে দেবেন কিস্তি পরিশোধের, এখানে হবে আপনার, এখানে আপনি দেবেন প্রতি কিস্তিতে কত টাকা শোধ করেন সেটা। আর এখানে হচ্ছে ইনস্টলমেন্ট স্টার্টিংটা, পরিশোধের প্রথম শুরুর তারিখ, অর্থাৎ কিস্তি পরিশোধের শুরুর তারিখ এখানে দেবেন। তারপরে এখানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেইড, এখানে হচ্ছে পরিশোধিত কিস্তির সংখ্যা। তারপরে এখানে হচ্ছে সুদের মোট পরিমাণ, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট। আর এখানে হচ্ছে অ্যাডজাস্ট অ্যামাউন্ট, অর্থাৎ সমন্বয়কৃত অর্থের পরিমাণ। তারপরে এখানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে হচ্ছে পরিশোধিত সুদের কিস্তির সংখ্যা। তারপরে আমরা এখানে কিছু জুম আউট করি। জুম আউট করলে আমরা স্পষ্ট পাতাটা দেখতে পাবো। এই যে নাম্বার অফ ইন্টারেস্ট ইনস্টলেশন পেইড, এটা পূরণ করবেন, এটা পূরণ করবেন। পূরণ করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আর না থাকলে অটোমেটিক সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে নিয়ে আসলো লোন। আপনি যদি বর্তমানে লোন নিয়ে থাকেন তাহলে লোনের অপশনগুলো ঠিক একই, এখানে সেই লোনগুলো এখানে লিখতে হবে। তো আমি সেভ অ্যান্ড এক্সিট, তার মানে এখানে এই অপশনের পর আর কোনো অপশন নেই। তো আপাতত এখানে অপশন শেষ। আমরা এই অপশনগুলো এখানে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সকল তথ্য এখানে ইনপুট করলাম। তো এটা হচ্ছে সর্বশেষ। এখানে যেহেতু নেই, আমরা সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। ইনফরমেশন সেভড সাকসেসফুলি। এখন আমরা এই সরকারি চাকরিজীবীকে আমরা এখানে ক্লিক করব, গোতে দেখব। এই যে এখানে আসলো তথ্য। তো আমরা এখানে, তারপর আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসার পর এই তথ্যটা ঠিক আছে। তারপর আমরা আবার এখান থেকে নেক্সটে আসবো। নেক্সটে আসার পর তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। তারপর এখানে আসার পর এখানে সার্ভিস সংক্রান্ত এটা দেখব। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আসলাম। তারপরে আমরা আবার নেক্সটে ক্লিক করব।
তারপর আমরা সেভ অপশনে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে অ্যালাউন্স সংক্রান্ততে আসলাম। আমরা এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার নেক্সটে যাব। তো নেক্সটে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে এখানে ইনকাম ট্যাক্সের এখানে আনলো, এটা যাচাই বাছাই করে আমরা আবার নেক্সটে যাব। তো নেক্সটে ক্লিক করব। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে আসার পর আমরা, তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে এই পেজটার পর এই যে জিপিএফ এবং লোন এই দুইটা অপশনের রেকর্ডিং ভুলবশত কেটে ফেলেছি। তো সেজন্য আমরা অ্যাপ্রুভড হওয়ার পর যে অংশটা এখানে আছে সেটাই আমরা আপনাদের জন্য আবার রেকর্ড করছি। তো এখানে দেখুন কন্টিনিউ কারেন্ট জিপিএফ অ্যাডভান্স এখানে ওনার নেই, এই জন্য এই কলামগুলো খালি রয়ে গেছে। আর আপনাদের থাকলে আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা এগুলো ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ, তো তারপরে আপনারা কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে আসার পর এখানে লোন অপশনে এসে গেছে। তো আপনি যদি আপনার লোন নিয়ে থাকেন তাহলে কোন ধরনের লোন নিয়েছেন, স্যাংশন নাম্বার লোনের, তারপর স্যাংশন ডেট, তারপর স্যাংশন অ্যামাউন্ট, এখানে যা আছে কলামগুলো আপনি পরে সম্পূর্ণ কলাম পূরণ করে ফেলবেন। পূরণ করার পর এখানে সেভ অ্যান্ড এক্সিট নামে একটা অপশন আছে, এখানে দেখবেন সেভ অ্যান্ড এক্সিট। তো সেটা দিয়ে বের হয়ে যাবেন, মানে আপনার জন্য এখানে শেষ পেজ। তো আমার এখানে সেভ করার পর অ্যাপ্রুভ করে ফেলছি, সেজন্য এখানে সেভ অপশনটা নেই, এক্সিট আছে। তো আমি এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছি। আপনাদেরকে অ্যাপ্রুভটা কিভাবে করব সেটাও এখন আমি দেখাই দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আপনারা এই অপশনে যাবেন। আমরা এখন যে অপশনে কাজ করছি সেটা হচ্ছে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউ। এই যে এখানে আছে এমপ্লয়ি ইনফরমেশন এন্ট্রি নিউ, এই যে এমপ্লয়ি বেসিক ইনফরমেশন, এগুলো পরের অপশন। আমরা এই যে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউতে আছি। তো এখন এটা সম্পূর্ণ হওয়ার পর এখানে মানে সর্বশেষ ধাপে আসার পর সেভ এন্ড এক্সিট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে আপনারা বের হয়ে যাবেন। তারপরে তার আইডিটা অ্যাপ্রুভ করার জন্য, যতক্ষণ অ্যাপ্রুভ করবে না সেখানে আনঅ্যাপ্রুভ হয়ে থাকবে। তো আপনি অ্যাপ্রুভ করার জন্য যাবেন এই অপশনটাতে, স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল। স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভালে ক্লিক করবেন। প্রত্যেক চাকরিজীবীর আইডি নাম্বার এখানেও বসাবে। তো এখানে আমি একজনের বসাচ্ছি, দিলাম এটা, তারপর দিয়ে আমি গোতে যাচ্ছি। এটা অ্যাপ্রুভাল, এই যে অ্যাপ্রুভ অবলিক আনঅ্যাপ্রুভ। যখন অ্যাপ্রুভ হবে না তখন এখানে আনঅ্যাপ্রুভ লেখা থাকবে, তখন তার যে ফেজটা আপনি ফিল আপ করছেন সেটা আপনাকে প্রিভিউর মতো দেখাবে। হ্যাঁ, এখানে এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো দেখাবে, তারপর ফ্যামিলি ইনফরমেশন দেখাবে এন্ড ব্যাংক ডিটেলস দেখাবে। তারপরে ফেজে ওই যে নেক্সট করে আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে। তো এখানে সার্ভিস সংক্রান্ত যে ফেজগুলো আমরা ফিল আপ করেছি সেই ফেজগুলো দেখাবে। তারপরে এখানে অ্যালাউন্সের ফেজগুলো দেখাবে। আমি তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এসে গেল, এখানে দেখেন এই যে এটা এখন অ্যাপ্রুভ আছে, তো আপনাদের এখানে আনঅ্যাপ্রুভ থাকবে। তারপর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর এই যে দেখুন পার্সোনাল ফ্যামিলি এন্ড ব্যাংক এখানে নিয়ে আসলো। এখানে আসার পর আপনাকে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি সবগুলো দেখবেন। দেখার পর আপনি যদি মনে করেন যে ঠিক আছে, তারপর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর এই যে আপনার ব্যাংক সংক্রান্ত সকল ডিটেলস এখানে দেখাচ্ছে। ফ্যামিলি দেখানোর পর ব্যাংক, এখন এবার আপনার এখানে সেভ থাকবে, মানে প্রতিটি অপশন প্রুফ যখন হবে না তখন তো এইভাবে থাকবে, কন্টিনিউ থাকবে। কন্টিনিউ থেকে তারপরে আপনাকে সার্ভিসে নিয়ে যাবে। তো সার্ভিস সংক্রান্ত ফাইলটা আপনাকে এখানে দেখাবে, আপনি দেখবেন এখানে ঠিক আছে কিনা, ভুল ভ্রান্তি আছে কিনা। ভুল থাকলে আপনি আবার সংশোধন করার জন্য এখানে যাবেন, স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউ। এখানে গিয়ে আপনি সংশোধন করবেন। এখানে কিন্তু সংশোধন করতে পারবেন না, যেখানে অ্যাপ্রুভাল সেখানে সংশোধন করতে পারবেন না। আপনাকে সংশোধন করতে হলে আপনাকে যেতে হবে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউতে, সেখানে গিয়ে আপনি সংশোধন করে নেবেন যদি ভুল থাকে। আর ভুল না থাকলে তাহলে নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর আপনার এই সার্ভিস সংক্রান্ত দ্বিতীয় পেজটা এখানে দেখাবে। যদি ভুল থাকে আবার ওই যে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউতে যাবেন, গিয়ে সংশোধন করে সেভ দেবেন। তো এখানে যদি ভুল না থাকে নেক্সটে যাবেন। আবার এই যে এখানে তার প্রাইম স্কুল সংক্রান্ত পেজটা দেখবেন ভুল আছে কিনা। ভুল থাকলে ওই যে আগের নিয়মে সেই অপশনে গিয়ে সংশোধন করবেন। আর যদি না থাকে তাহলে এখানে কন্টিনিউতে যাবেন।
কন্টিনিউতে আসার পর তার বেতন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এখানে থাকবে। ভুল হলে আবার স্টাফ ইনফরমেশন এন্ট্রিতে যাবেন, গিয়ে সেখানে সংশোধন করে আসবেন। তারপরে যদি সংশোধন করা না লাগে তাহলে নেক্সটে যাবেন। তো এইভাবে এই যে প্রতিটি সঠিক থাকলে এইভাবে কন্টিনিউ, তারপরে আপনাকে এই যে জিপিএফ এ নিয়ে যাবে। তো জিপিএফ এর আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তারপরে আপনি চলে যাবেন নেক্সটে। তো নেক্সটে আপনার নমিনি সংক্রান্ত জিপিএফ এর, তারপরে সেখান থেকে আপনি আবার নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর আপনার লোন সংক্রান্ত পেজ দুটা, এখানে এটা যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে আসার পর আপনাকে নিয়ে যাবে লোনে আসার পর এখানে এখানে এন্ট্রি আছে, এক্সিট আছে, এখানে এক্সিট থাকবে না। যখন এটা আনঅ্যাপ্রুভ থাকবে এখানে এক্সিট থাকবে না, এখানে থাকবে অ্যাপ্রুভ। এখানে অ্যাপ্রুভ নামে একটা কথা থাকবে। তো এইখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে একটা পপ আপ অপশন দেখতে পাবেন এখানে। তো একটা অপশনে সেখানে ইয়েস বাটনে আপনি ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর সাকসেসফুলি অ্যাপ্রুভ লেখা আসবে। তখন পরবর্তীতে আপনি আবার এখানে নিউ সার্চ অপশনে যাবেন। নিউ সার্চ অপশনে গেলে এখানে তার নাম্বারটা দিয়ে আবার গো দিয়ে সার্চ দিয়ে দেখবেন। দেখার পর এখানে দেখবেন যে তার আইডির পাশে অ্যাপ্রুভড লেখা উঠে গেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে টিউটোরিয়ালটি আর বেশি লম্বা করলাম না, আজকে এখানে বিদায় নেব। আপনারা সবাই ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি পুরাতন হয়ে থাকেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সুতরাং আপনারা আমাকে ভালো পরামর্শ দেবেন, আর ভুল থাকলে সংশোধন করব। পরামর্শ দেবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর কারো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। যথাসম্ভব চেষ্টা করব আন্তরিকতার সহিত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।